গৌরহরি যে এসেছিলেন তিথিটা কি কারো মনে আছে? গৌরহরি যেদিন এসেছিলেন আজ থেকে 500 কত মনে নাই 539 বছর পূর্বে কলির ভাগ্যা কাছে কৃপা করে এসেছিলেন কলির মানুষকে উদ্ধার করবেন। গৌরহরির আশাকে কেন্দ্র করে বিভিন্ন মহাজন বিভিন্ন রকমের কলম দিয়েছেন। চৈতন্য চরিতামৃতে রূপ গোস্বামী বলছেন আমার পিতা চরিঞ্চিরাজ করুণায় অবতীর্ণ করো। যে জিনিস কোনোদিন কাউকে দেওয়া হয় না সেই জিনিস দেওয়ার জন্য এসেছে। যে জিনিস কাউকে দেওয়া হয় না ওমা সব জিনিস তো সকলকে দেওয়া যায় না সব সময়। যেমন ধরুন আপনারা বাড়িতে প্রত্যেকের কিছু না কিছু সঞ্চয় আছে, সে মায়েরা বলুন বাবারা বলুন সঞ্চয় আছে। তা সেই সঞ্চয় বস্তু কি আপনি যখন তখন যাকে তাকে দিয়ে দেবেন? আজকে আমি এসেছি আমাকে দিয়ে দেবেন? কোন একটা বিশেষ কাজে ব্যবহার হবে বলেই সঞ্চয়টা করা হবে। তাহলে অনর্পিত চরিঞ্চিরাজ করুণায় অবতীর্ণ করো সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসায়ন স্বভক্তি শ্রিয়ম। স্বভক্তি এই জায়গাটায় ধরে রাখবেন। গৌরহরি এই জিনিসটা কোনোদিন কাউকে দেয় না। যেমন আজকে আপনারা এসেছেন কেননা আমরা ভগবানের ভজন করি শর্ত সাপেক্ষে, ভগবানের নাম শুনি শর্ত সাপেক্ষে, ভগবানের সেবা পূজা করি শর্ত সাপেক্ষে, কেউ এমনি এমনি করেন। এই যেমন আজকে আপনারা এসেছেন, কোন কোন ভক্ত হয়তো মনে মনে করছে প্রভু এত কষ্ট সৃষ্টি করে তোমার নাম শ্রবণ করছি ঠান্ডায় বসে বসে, প্রত্যেকেরই তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, আমাকে বেশি কিছু দিতে হবে, আমার একতলা বিল্ডিংটা দুতলা করে দাও। কেউ কেউ মনে মনে করছে। ভগবান বলছেন আচ্ছা ঠিক আছে দেবো দেবো দেবো, নাম শুনছি তো দিতে তো হবে। আবার কোন কোন ভক্ত বলছেন প্রভু আমার মেয়েটার ভালো জায়গায় বিয়ে হচ্ছে না, তুমি কৃপা করে একটা ভালো একটা সম্বন্ধ লাগিয়ে দাও। ভগবান বলছে আচ্ছা 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 ঠিক আছে তাই দেবো তাই দেবো। ওই নাম শুন। আবার কোন ভক্ত বলছে প্রভু তোমার এই দুষ্টর মায়া আমি আর সহ্য করতে পারছি না। ভগবান গীতায় বলে রেখেছেন দৈবিক বিশেষা গুণময়ী মম মায়া দুরত্তা মামে বজে প্রবদ্ধন্তে মায়া মেকাং করন্তি। তোমার এই দুষ্ট মায়ার মধ্যে আমি থাকতে চাচ্ছি না, তুমি কৃপা করে এখান থেকে তুলে তুমি আমাকে তোমার চরণে আশ্রয় দিয়ে দাও। ভগবান চিন্তা করলেন দেখ চাইতে চাইতে তোর হাতটা ভীষণ লম্বা হয়েছে, চাইতে চাইতে চাওয়ার একটা সীমা পরিসীমা আছে, তোর হাতটা ভীষণ লম্বা হয়েছে। আচ্ছা ঠিক আছে যখন মায়া থেকে উত্তীর্ণ হতে যাচ্ছে ঠিক আছে আমি আমার চরণে থেকে আশ্বাস দিয়ে দিলাম, তাই দিয়ে দিচ্ছি। কিন্তু কেউ যদি বলে প্রভু তোমার সেই গোপন বস্তু সেই অমূল্য প্রেম বস্তু রাধারানীর ভান্ডারের বস্তু যাকে তুমি কোনোদিন কিছু দাওনি, ওই বস্তুটা কোনোদিন কাউকে দেয়নি, ওইটা তুমি আমাকে দিয়ে দাও। ভগবান বলে না এটা আমি দিতে পারবো না, তাই গৌর হরি হরি এটা আমি দিতে পারবো না।
কেন নটা আমি কোনো বিশেষ ব্যক্তির জন্য তুলে রেখেছি, ওটা আমি দিতে পারবো না। ভগবান এটা কোনোদিনই দেন না, কিন্তু গৌর হরি কৃপা করে কলির মানুষকে কৃপা করবার জন্য ওই জিনিসটাকে আর বেঁধে রাখতে পারলেন না। অকাতরে অবিচারে ধনী মানি জ্ঞানী গুণী রাজা প্রজা মন্ত্রী সবাইকে অবিচারে একবারে সেই ব্রজ প্রেম ধন বিতরণ তাই সেই রাধা রানীর ভান্ডারের বস্তু আজকে সকলের জন্য, কাউকে বাছাবাছি করলেন না, দিয়ে দিলেন। ভক্ত মন্ডলী মায়েরা, এটা হলো রূপ গোস্বামীর কথা। ভগবান গৌরহরির বাল্য সঙ্গী স্বরূপ দামোদর, তিনি তার কলমে ভাবছেন যে গৌরহরির আসার কারণটা কি, তিনি তার কলমে তুলে ধরছেন, তার কর্চায় তুলে ধরছেন। ভগবান কর্চাটা কি মানে আমরা যখন এখনো দেখুন অনেকে আছে সারাদিনে কি করলাম না করলাম, সন্ধ্যাবেলা সে ডায়েরি সারে না, ডায়েরি অনেকে আছে না ডায়েরি সারে। তখনকার দিনে স্বরূপ দামোদর মহাপ্রভুর চির সঙ্গী, কোথায় যেতেন, কি বলতেন, কি খেতেন, কোথায় শুতেন, সব সময় অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিলেন স্বরূপ দামোদর। এই স্বরূপ দামোদর উপলব্ধি করলেন গৌরহরির আসার কারণটা কি। স্বরূপ দামোদর তার কলমে বলছেন, চৈতন্য চরিতামৃতে প্রথমেই আছে কিন্তু, শ্রী রাধায়া প্রণয় মহিমা কি বিশোষ বানই বা সাতজনাত ভূত মধুরমা কি বিশোষ বা মধিও শৌকম তস্য মদনু ভবতু ব্যতিলোভা তদ বাবাড্য সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দু তাই গৌর হরি। রূপ গোস্বামী বলছেন শ্রীমতী রাধা রানীর প্রণয় মহিমা কেমন, ভালোবাসাটা কেমন, শ্রীমতী রাধা রানীর ভালোবাসাটা কেমন। শ্রীমতী রাধা রানী গোবিন্দকে যে ভালোবাসলেন, গোবিন্দকে যে ভালোবাসেন, গোবিন্দের যে আনন্দ, সে আনন্দটাই বা কি। শ্রীমতী রাধা রানী গোবিন্দের সঙ্গে যে বিলাস করলেন, সেই বিলাস বৈচিত্র্যটাই বা কি। এই তিনটি লোভের বশবর্তী হয়ে আমার গৌরহরি এসেছিলেন। তিনটি লোভ রয়েছে, কীর্তনীয়রা বলে না রাধা ভাব গোপী প্রেম আপন মাধুরী, এই তিন বাঞ্ছা পুরাইতে নদে গৌরহরি, কীর্তনীয়রা বলে। এটা হলো স্বরূপ দামোদরের কথা। ভক্তমণ্ডলী মায়ের একটা কথা খেয়াল রাখবেন, মনের মধ্যে যদি ভক্তি থাকে এই কথাগুলো কিন্তু অনায়াসে এসে যায়। কিন্তু যারা যুক্তিবাদী, কি দিয়ে বোঝাবেন তাদেরকে, কোথায় গোলক কোথায় বৈকুণ্ঠ, তাদেরকে কি দিয়ে বোঝাবেন আপনি। যারা যুক্তিবাদী তেমনি তৎকালীন দিনে একজন কট্টর যুক্তিবাদী ছিলেন, তিনি হলেন পুরী ধামে, যার নাম ছিল সার্বভৌম ভট্টাচার্য। সেই সার্বভৌম ভট্টাচার্যের চোখে ধরা পড়ল, সার্বভৌম ভট্টাচার্য গৌরহরিকে প্রথমে মানুষ বলে মনে করেন, পরে গৌরহরি কৃপা করে সরভূষ দেখিয়েছিলেন, তারপরে তার ধ্যানটা ভাঙল। সার্বভৌম ভট্টাচার্যের চোখে
গৌরহরির আসার কারণটা হলো এই কি না বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থ মেতন পুরুষ পুরাণ। তিনি ভাবছেন যে গৌরহরি এসেছেন কিসের জন্য না বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য। বৈরাগ্য বিদ্যা ভক্তমন্ডলী মায়েরা খেয়াল রাখবেন, আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ বিদ্যা ছিল বৈরাগ্য বিদ্যা। যে বৈরাগ্য বিদ্যায় শিক্ষিত হয়ে সারা পৃথিবীর মানুষকে জ্ঞানের আলো পৌঁছে দিয়েছে, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ। আর এই বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার পীঠস্থান ছিল কোথায় আপনারা জানেন না, যারা পড়াশোনা করে বা আপনারা জানেন। এই বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার পীঠস্থান ছিল বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়। নাম শুনেছেন বাবা? নালন্দা বিশ্ববিদ্যালয়। যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবীর মানুষ লেখাপড়া শিখতে আসতেন। বিশিষ্ট চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের নাম শুনেছেন তো? এখনকার ছেলেদের বোধহয় সিলেবাসে এসব নয়, এসব সিলেবাসে বোধহয় উঠে গেছে মনে হয়। হিউয়েন সাং চীন পরিব্রাজক, ওই নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শিখেছিলেন। আরো যারা নালন্দা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শিখে বেরিয়েছেন, ডিগ্রি নিয়ে বেরিয়েছেন, তারা একজন বিজ্ঞানী তৈরি হয়েছে। তাহলে সেই বিজ্ঞানী তৈরি হওয়ার মূল পীঠস্থান জায়গাটা ছিল বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়। কয়েক হাজার শিক্ষক সেখানে পণ্ডিত ছিলেন। পৃথিবীর সমস্ত সাবজেক্ট, দর্শন, জ্যোতিষ, শাস্ত্র, সমস্ত কিছু সেখানে পড়ানো হতো। কিন্তু দুঃখের বিষয়, এক শ্রেণীর মানুষ আছে যারা সুন্দরকে ভালোবাসে না, যারা সুন্দরের পূজারী নয়। এক শ্রেণীর মানুষ আছে যাদের মনের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, ন্যায়, নীতি, আদর্শ বলে কিছুই নেই। এক শ্রেণীর মানুষ এখনো আছে। সেই সময় ছিল, করেছিল কি বাবা, গাত্র জ্বালা, গায়ের জ্বালা জোড়ানোর জন্য। যে সনাতন ধর্মের এমন সিলেবাস সারা পৃথিবীর মানুষকে আলো দিচ্ছে, এটা সহ্য হলো না। তাই সেদিন ইতিহাসের পাতায় যার নাম আছেন, যার নাম ছিল বখতিয়ার খিলজি, নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন ধরিয়েছিল। প্রায় 3 কোটির কাছাকাছি শাস্ত্র পুরাণ পুড়তে কতদিন সময় লেগেছিল জানেন? 3 মাস। আগুন নিভতে সময় লেগেছিল 3 মাস। খোঁজ নিয়ে দেখবেন, এইসব ইতিহাস আমাদেরকে পড়ানো হয় না, এইসব ইতিহাস আমাদেরকে জানানো হয় না। কার স্বার্থে? যারা সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী, তাদের ইতিহাস আমাদেরকে পড়তে হচ্ছে। যারা ভালো কাজ করে গেছে তাদের ইতিহাস আমাদেরকে আড়াল করা হয়েছে। যে আলেকজান্ডারের কথা আপনারা শুনেছেন, কি দুর্ধর্ষ লোক ছিল, সে আলেকজান্ডারের ইতিহাস আমাদেরকে পড়তে হচ্ছে কেন? অথচ যে চৈতন্য মহাপ্রভু জগজীবের মধ্যে সব কিছু ত্যাগ করে দিয়ে গেছে, তার বিষয়ে আমাদেরকে পড়ানো হয়নি। বহু বহু ইতিহাস গোপন করেছেন, কার স্বার্থে? আমাদেরকে পড়ানো হয়নি। কিছু ধান্দাবাদ রাজনৈতিক দল এখনো মদতপুষ্ট আছে বাবা। আমি কাউকে কটাক্ষ করে বলছি না, যেটা বাস্তব সেটা তুলে ধরছে। আপনার গায়ে লাগলেও লাগতে পারে আপনার। তাই সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ বিদ্যা ছিল বৈরাগ্য বিদ্যা। তাহলে বৈরাগ্য বিদ্যাটা কি? যে বৈরাগ্য বিদ্যা ছিল মহর্ষি শাণ্ডিল্যের কথা অনুযায়ী বিষয়েষু
অনাসক্তি, মানে বিষয়ের প্রতি একেবারেই অনীহা। বিষয়ের প্রতি, কোন বিষয়? আমরা জানি বিষয় মানে টাকা পয়সা ধন দৌলত না, আমাদের শরীরের যে ইন্দ্রিয়, এই যে পঞ্চ ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের বিষয়গুলো। যেমন রাস্তা দিয়ে একটা মেয়ে ছেলে যাচ্ছে, দেখে আমার ভালো লাগলো, প্রথম দেখাতেই ভালো লাগলো। এই যে চোখের বিষয় হলো দেখা, কর্ণের বিষয় হলো শোনা, নাসিকার বিষয় হলো গন্ধ নেওয়া, জিহ্বার বিষয় হলো স্বাদ, আর ত্বকের বিষয় হলো স্পর্শ। যেদিন আপনি এই বিষয়গুলোকে সংসার থেকে গুটিয়ে এনে ভগবত উন্মুখী করতে পারবেন, যেদিন ভগবানের উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করে দিতে পারবেন, হৃদয় গৌর হরি হরি বল, সেইটাই হবে বৈরাগ্য বিদ্যা। যে বৈরাগ্য বিদ্যায় শিক্ষিত হয়ে স্বামী বিবেকানন্দ এত বড় ট্যালেন্টেড হয়েও সন্ন্যাসী হয়েছিলেন। যে বৈরাগ্য বিদ্যায় শিক্ষিত হয়ে ভগবান বুদ্ধদেব রাজার ছেলে হয়েও সন্ন্যাসী হয়েছিলেন। যে বৈরাগ্য বিদ্যায় শিক্ষিত হয়ে জগৎগুরু শঙ্করাচার্য তিনি সন্ন্যাস আশ্রম করেছিলেন। যে বৈরাগ্য বিদ্যায় শিক্ষিত হয়ে চৈতন্য মহাপ্রভু সংসারে হয়ে জগতের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। যে বৈরাগ্য বিদ্যায় শিক্ষিত হয়ে রূপ সনাতন রাজা নবাব হোসেন সাহেব মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়েছিলেন। সেই বৈরাগ্য বিদ্যা যেদিন নিজেকে গুটিয়ে এনে যেদিন ভগবত উন্মুখী করতে পারবেন, সেইটাই হলো বৈরাগ্য বিদ্যা। এই বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন আমার গৌরহরি। তাই গৌরহরি জগতের অবস্থা দেখলেন, কি দেখলেন? জগজীবের মেয়ের মনের মধ্যে কারো মুখে হরি কথা নাই, খেলায় জীবন বেরিয়ে খেলাটায় জীবন অতিবাহিত করছে। মহাপ্রভুর উদ্ঘোষণা, ওরে কলিজীব খেলাতে জীবন জাতীয় নাম যুগল কিশোর চরণ ভজ খেলাতে জীবন জাতীয় নাম যুগল কিশোর চরণ ভজ। ওরে হেলাতে জাতীয় যুগল কিশোর চরণ ভজ। ত্যাগী ভোগ আশা ত্যাগী ভোগ ত্যাগী ভোগ আশা ওরে পিপাসু মধুপে মজ ত্যাগী ভোগ ওরে পিপাসু মধুপে মজ
ফুলে ফুলে বিষয় চিত্তী ফুলে ফুলে বলি কণ্ঠ পজাত বিষয় চিত্তী ফুলে ফুলে বলি কণ্ঠ পজাত প্রাণের পিপাসা মিটিল না প্রাণের পিপাসা মিটিল না প্রাণের পিপাসা মিটিল না বাড়ির সংতাপ মহাপ্রভু বলছেন হেলায় জীবন অতিবাহিত করো না, কেননা আমাদের গোনা দিন, বেশি সময় নাই বাবা। অল্পেন নাপিচ পুণ্যানি মর্তস্বল্প যশোযত। কলিযুগের মানুষের অল্পটাই বুদ্ধির ভান্ডার একেবারে শূন্য, পুণ্যের ভান্ডার একেবারে শূন্য। তাহলে চলবে কি করে? ভগবান বলেছিলেন কলিযুগের মানুষের একটাই পথ, সাধু সংঘাত ভাবের বিপ্লব শাস্ত্রানাং শ্রবণাং যত। কলির মানুষের একটাই রাস্তা, যদি সাধু সঙ্গে বসে বলতে পারে নিতাই গৌর হরি হরি বল। ভক্তমন্ডলী মায়েরা হাত তো তুলে দিলেন, সাধু কাকে বলবে? সমস্ত কীর্তনীয়রা বলে, সমস্ত কীর্তনীয়রা বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় বলে। তো সাধুর ডেফিনেশন কি? সাধু কাকে বলে? কুলরণক তন্ত্রে বলা হয়েছে, জৈমিনী সূত্রে বলা হয়েছে। সাধু কাকে বলবো না? অপি চেত দুরাচার ভজতে মাম অনন্য ভাগ। ভজতে বা সমন্তে সম্যক ব্যবস্থিত হইতে। অতীতে সে চুরি করেছে, অতীতে সে ডাকাতি করেছে, অতীতে সে অবৈধ সম্পর্ক করেছে, নারী সঙ্গ করেছে, অতীতে সে মদ খেয়েছে, এমন কিছু খারাপ কর্ম নেই দেশে করেনি, অতীতে করেছে। কিন্তু আজকে এই মুহূর্তে এইখানে বসে তার অতীত জীবনের কৃতকর্মের জন্য অনুশোচনা, হায় 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 কি ভুল করেছি, কি অন্যায় করেছি, জীবনে আর কোনোদিন এই পাপের পথে পা বাড়াবো না, জানবে সেই হলো প্রকৃত সাধু। নিতাই গৌর হরি হরি বল। সেই হলো প্রকৃত সাধু। এই জন্য অতীতে সে চুরি করেছে, কিন্তু আজকে সে বুঝতে পেরেছে কি ভুল করেছে। যেমন যে অবস্থাটা হয়েছিল দস্যু রত্নাকরে,
যখন নারদ তার ভুলটা ধরিয়ে দিল, সে কিন্তু আর কোনোদিন অন্যায় করেনি। তাহলে অতীতে সে চুরি করেছে, ডাকাতি করেছে। এই জন্য আজকের দিনে দেখবেন এখনো আছে, কেউ কারো বাড়ির যদি কেউ মারা যায়, বলে চান্দায় প্রায়শ্চিত্ত করে দেয়, বলে তো আছে না এই নিয়মটা? ওমা আছে না? আবার অনেকে জীবিত অবস্থায় চান্দায় প্রায়শ্চিত্ত করে, কিছু লাভ না। ভুরি ভুরি প্রমাণ আছে শাস্ত্রে। কারণ আমি দাঁত গড়া কথা বলিনি, লোকের শোনা কথা বলিনি, প্রমাণ আছে, ভুরি ভুরি প্রমাণ আছে। কেন? ধরুন আপনি কোটিপতি, অনেক পাপ করে করে টাকার পাহাড় করেছে, বছরান্তে একটা ঠাকুর মশাইকে দেখে অনেক দান ধ্যান করলেন, ঠাকুর মশাই যা লিখে দিলেন সব কিছু দিলেন, মন্ত্র উচ্চারণ করলেন, সময় এতদিন যা পাপ করেছেন সব ছেড়ে ফেলে দিলেন। বিকাল থেকে তো আবার পাপ করবেন, কি গো? বিকাল থেকে সেটা আবার পাপ করবে, তারপরে কি হবে? ওই প্রায়শ্চিত্তে কোনোদিন সংশোধন হয় না। প্রকৃত শাস্ত্রীয় লজ্জাটা যুক্তি হচ্ছে, ভাগবত বলছেন প্রকৃত প্রায়শ্চিত্ত হচ্ছে অতীত জীবনের জন্য, কৃতকর্মের জন্য অনুশোচনা। এটাই হলো প্রকৃত প্রায়শ্চিত্ত। অতীত জীবনের কৃতকর্মের জন্য অনুশোচনাই হলো একমাত্র প্রায়শ্চিত্ত। এর থেকে বড় প্রায়শ্চিত্ত আর কিছু হতে পারে না। তাই বাবা ওই প্রায়শ্চিত্তে কিছু এগুলো হয়েছে, জীবন জীবিকার স্বার্থে এগুলো হয়েছে বাবা, কিন্তু শাস্ত্রের বিধান ওতে নেই বাবা। তাই আমাদের উচিত মহাগণগতস্ব পন্থা। ভগবান গৌরহরি আমাদের ভাগ্যে কৃপা করে এনেছেন, অনুগ্রহায়াং ভক্তানাং মনুষ্যং দেহমাশ্রিত ভজতে তার দৃশি ক্রীড়া যৎসুত্বা তৎপরো ভাবে। অনুগ্রহ করে, কৃপা করে, কারণ এই কৃপা অন্য কোন কলির মানুষ পায়নি। আমরা সেই সৌভাগ্যবান, আমরা সেই সৌভাগ্যবান যে অন্যান্য কলিযুগের মতো নয়। অন্যান্য কলিযুগে গৌরহরি আসে না। এই যে আমরা কলিযুগের মানুষ, মা, এই কলিযুগ শেষ হয়ে গেলে আবার সত্য যুগ আসবে, আবার ক্রেতা যুগ আসবে, আবার দাপর যুগ আসবে, আবার কলিযুগ আসবে। কিন্তু একটা কথা জেনে আমাদেরকে ঘরে ঢুকতে হবে, আগামী যে কলি আসছে, আগামী কলিতে কিন্তু আমার গৌরহরি আর আসবে না, আর গৌরহরি আসবে না। আপনারা বলবেন রথিন বাবু আপনি তো এত বড় কথা বলে ফেললেন, কিন্তু গীতায় যে ভগবান বলে রেখেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। ভগবান বলছেন আমি যুগে যুগে যাই, আর আপনি বলছেন গৌরহরি আসবে না। তাহলে কি ভগবান কৃষ্ণ মিথ্যা কথা বলবেন না ভুল কথা বলবেন? মা, ভগবান গৌরহরি মিথ্যা বলেননি, ভুলও বলেননি। উনি বলেছেন আগামী কলিযুগে গৌরহরি আসবে। উনি বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এটাও ঠিক। ভগবান বলছেন আমি যুগে যুগে যাই, এটাও ঠিক। আর আগামী কলিযুগে যে গৌরহরি আসবে না, এটাও ঠিক। বলে এটা আমার গোজা মিল দেওয়া কথা হয়ে গেল না? মানুষ কোনটাকে ধরবে? ভগবান যুগে যুগে আসেন, এটাও ঠিক। আগামী কলিযুগে গৌরহরি আসবে, আগামী কলিযুগে গৌরহরি আসবেন, এটাও ঠিক। এটা কিরকম কথা হলো? শাস্ত্রকার বলছেন যেনারা যুগে যুগে আসেন এনারা হলেন যুগাবতার। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন রাম বুদ্ধ কল্কি ইত্যাদি ইত্যাদি, এনারা হলেন যুগাবতার। কিন্তু আমার গৌরহরি যুগাবতার নন। গৌরহরি হলেন প্রেমের ঠাকুর, প্রেমাবতার। প্রেম দিতে এসেছেন, তাই গৌরহরি হরি প্রেম দিতে এসেছেন। আর এই গৌরহরির প্রেম
সব কলির মানুষ পায় না। আপনারা সেই সৌভাগ্যবান। গৌরহরিকে হয়তো আমরা চোখে দেখিনি, কিন্তু শাস্ত্রের মাধ্যমে বা গুরু পরম্পরা তার অবয়বের কথা আমরা চিন্তা করতে পারি। তিনি এসেছিলেন ধরাধামকে উদ্ধার করবার জন্য। তাই ভগবান গৌরহরির উদ্ঘোষণা অনুযায়ী আজকে তো প্রথম দিন না? আচ্ছা আচ্ছা, তার ভাগবতের মহত্বকে একটু আলোচনা করতে হবে। ভগবান গৌরহরি বলছেন চৈতন্য চরিতামৃতের কথা, শ্রোতাং শ্রোতাং নিত্যাং গীয়তাং গীয়তাং মুদা। আমাদের মনে আছে যে শ্লোকটা মহাপ্রভুর মুখনিসৃত বাণী। শ্রোতাং শ্রোতাং নিত্যাং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং শ্রীমৎ চৈতন্য চরিতামৃত। মহাপ্রভু বলছেন, ওরে কলির জীব, হরিনাম শুনে যা, ভাগবতীয় কথা শুনে যা। একজন ভক্ত তিনি ধরেছেন, ও প্রভু তুমি তো বললে শুনতে, কিন্তু এমনও তো হতে পারে ভক্তটি কানে কালা, তার কি হবে? গৌরহরি বছর কালা শুনতে পায় না, গীয়তাং গীয়তাং গান করো, সেটা কথা বলতে পারে, নাম করো। বলে প্রভু এমন তো হতে পারে ভক্তটি বোবা, কথা বলতে জানে না, তার কি হবে? ও কথা বলতে জানে না। চিন্ততাং চিন্ততাং, হয় শুনতে হবে, নচেত বলতে হবে, নচেত তার কথা ভাবতে হবে। তাই গৌরহরি হরি বল। তাই ভগবানের উদ্ঘোষণা, ভাগবতীয় ভাবধারায় জীবন তৈরি করো, গৌরহরি বলছেন। ভাগবতীয় ভাবধারায় জীবন তৈরি করো। কেন কলিযুগের মানুষ আমরা, আজকে যারা এসেছেন এখানে বহু পুণ্যের বিনিময়ে এখানে এসেছেন। দুর্লভ হইব কথা আলোকে শ্রীমৎ ভাগবত বাবা, কোটি জন্ম সমুত্থেন পুণ্য নৈব দুর্লভ। বহু কোটি জন্মের পুঞ্জীভূত পুণ্য এক জায়গায় সঞ্চিত না হলে এই ভাগবত পিপাসা মনের মধ্যে জন্মায় না। আজকে ভাগবতীয় পিপাসা আপনাদের লেগেছে বলে এসেছেন, জলের কাছে এসেছেন। পিপাসা যখন লাগে জল আপনার কাছে আসে না, জলের কাছে যেতে হয়। তাই বহু পুঞ্জীভূত, বহু বহু কোটি কোটি জন্মের পুঞ্জীভূত পুণ্য এক জায়গায় সঞ্চিত হলে কোটি জন্ম সমুত্থেন পুণ্য নৈব দুর্লভ। তারপরে আমরা হলাম কলিযুগের মানুষ। হ্যাঁ, দুর্লভ হইব কথা লোকের পুণ্য নৈব দুর্লভ। শ্রীমদ্ ভাগবত বলছেন কলিযুগের মানুষ, মনুষ্য দেহ পাওয়া দুর্লভ। দেহীন ক্ষণভঙ্গুর, এই দেহটা ক্ষণভঙ্গুর, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তাই মহাপ্রভু বলছেন ভাগবতীয় ভাবধারায় জীবন তৈরি করো। কেন? শ্রীমদ্ ভাগবতং পুণ্যং আয়ুর আরোগ্যং তুষ্টিদম, পঠনং শ্রবণং বাপি সর্ব পাপৈ প্রমুচ্যতে। শ্রীমদ্ ভাগবতং, ভাগবত শ্রবণ করলে কি হবে? শ্রীমদ্ ভাগবতং পুণ্য আয়ু আরোগ্য, পুণ্য বৃদ্ধি হবে, আয়ু বৃদ্ধি হবে, আরোগ্য লাভ হবে। দেহের পুষ্টি, মনের পুষ্টি, আত্মার পুষ্টি। এই কথাটা কাকে বলেছিল ভগবান জানেন? একজন বিখ্যাত ব্যক্তি। কখন বলেছিলেন? না, যখন ভগবান শ্রী গোবিন্দ আমার লীলা সম্বরণ করবেন। হ্যাঁ, ভগবান কতদিন ছিল ধরাধামে? কারো মনে নেই।
125 বছর, মনে রাখবেন 125 বছর ভগবান ছিলেন ধরাধাম। কোথায় কতদিন? বৃন্দাবনে ছিলেন 10 বছর 8 মাস, মানে 11 বছর। মথুরায় ছিলেন 12 বছর, হস্তিনাপুরে ছিলেন 13 বছর, বাকি 89 বছর ছিলেন দ্বারকা। টোটাল এজ 125 বছর। এই 125 বছর যখন পূর্ণ হয়ে গেল, ভগবান লীলা সম্বরণ করবেন তার পূর্বের কথা অনুযায়ী। যখন লীলা সম্বরণের জন্য বেরিয়ে যাচ্ছে, ভগবানের পেছনে পেছনে একজন এসেছিলেন। কে জানেন? তার কিন্তু উপাধি অনেকগুলো, তার কিন্তু ডিগ্রি অনেকগুলো। 1 নম্বর ডিগ্রি হলো কি? বৃষ্ণিনাং প্রবর মন্ত্রী। শ্রীমদ ভাগবতে খুব সম্ভব 70 নম্বর অধ্যায়ের 64 নম্বর শ্লোক। বৃষ্ণিনাং প্রবর মন্ত্রী মানে বৃষ্ণি মানে যদু বংশের প্রধানমন্ত্রী। 1 নম্বর ডিগ্রি। 2 নম্বর ডিগ্রি হলো কৃষ্ণস্ব দ্বৈত সখা, ভগবান কৃষ্ণের বন্ধু মানে সখা। 2 নম্বর ডিগ্রি। 3 নম্বর ডিগ্রি হলো শিষ্যস্ব বৃহস্পতির সাক্ষাৎ, দেবগুরু বৃহস্পতির 1 নম্বর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দেবগুরু বৃহস্পতির 1 নম্বর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। 3 নম্বর ডিগ্রি। 4 নম্বর ডিগ্রিটা কি? উদ্ধব বুদ্ধি শাস্ত্র। উদ্ধব মহারাজ সৎতম, শুধু সৎ নয়, ভালো করে খুব খেয়াল করবেন, শুধু সৎ নয়, সৎতর নয়, সৎতম। ওই যে গুড বেটার বেশ ডিগ্রি চেঞ্জের ব্যাপার আছে না, একদম সৎতম। তিনি হলেন উদ্ধব মহারাজ। উদ্ধব ভগবানের পেছনে পেছনে, আগেই বলেছি যদু বংশের প্রধানমন্ত্রী। তখনকার দিনে কিন্তু মন্ত্রিত্ব জাগে তাকে দেওয়া হয় না, যোগ্যতা বিচার করে মন্ত্রিত্ব দেওয়া হতো। ওই এখনকার দিনের মতো মন্ত্রীর মতো না। আমি কাউকে কটাক্ষ করে বলিনি, যেটা দেখছি চোখের সামনে। তো আগেকার দিনে যোগ্যতা বিচার করে মন্ত্রিত্ব দেওয়া হতো। আপনারা খেয়াল রাখবেন, মহাপ্রভুরা বলি নবাব হোসেন শাহ, নবাব হোসেন শাহ একজন মুসলমান, কিন্তু 2 জন ব্রাহ্মণের ছেলেকে মন্ত্রিত্ব দিয়েছিল। কে বলুন তো? রূপ সনাতন, তাই না? একজনকে দিয়েছিলেন অর্থমন্ত্রী, আর একজনকে দিয়েছিলেন হিসাব রক্ষক। তিনি মুসলমান, কিন্তু তার যোগ্যতা ছিল বলে তাকে দেওয়া হয়েছিল। আজ বললাম এখনকার দিনের মন্ত্রিত্বের মতো না। এখনকার দিনের মন্ত্রী সেও হতে পারে, নাম লিখতে গিয়ে যদি কলমও ভেঙে ফেলে সেও মন্ত্রী হবে যদি ভোটে জিততে পারে। অপ্রিয় হলো বাস্তব। তার তখনকার দিনে যোগ্যতা বিচার করে মন্ত্রিত্ব দেওয়া হতো। সেই উদ্ধব ভগবানের পেছনে পেছনে আসছে, কাঁদতে কাঁদতে বলছে, প্রভু তুমি তো চলে যাচ্ছ, তুমি চলে যাচ্ছ, তুমি বলে যাও। তুমি চলে গেলে পৃথিবীর মানুষ শক্তিহীন হয়ে পড়বে, শ্রীহীন হয়ে পড়বে। তুমি বলে যাও, তুমি চলে গেলে পৃথিবীর মানুষ বাঁচবে কি করে? সেদিন ভগবান বলেছিল, উদ্ধব কাছে এসো, কাছে এসো। তোমাকে আজকে একটা খুব গোপন কথা আজকে বলে যাব, যেটা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি। এমনকি আমার প্রিয় সখা অর্জুন তাকেও বলিনি। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীমদ ভাগবত গীতা উপদেশ দিয়েছেন, 18টা যোগের কথা শুনিয়েছেন, কিন্তু তাকেও কথা বলিনি।
আজকে শুধু তোমাকে বলে যাচ্ছি, শোনো উদ্ধব, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার প্রতিনিধি স্বরূপ আমি একজনকে রেখে যাচ্ছি। আমার সমপরিমাণ শক্তি, আমার সমপরিমাণ গুণ, আমার সমপরিমাণ ঐশ্বর্য, আমার সমপরিমাণ বৈভব একজনের মধ্যে রেখে যাচ্ছি। সেটা কলির মানুষের জন্য, যেটার নাম হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কেউ যদি ভাগবতীয় ভাবধারা জীবন তৈরি করতে পারে, আমি কথা দিচ্ছি উদ্ধব, আমি তার সমস্ত পাপ মুকুব করে দেব। কেন গিয়ে ভগবান ভাগবতে বলেছেন, শ্রীমৎ ভাগবত শ্রীমৎ ভাগবত কথা এরকম অস্তি সচ্চিদানন্দ লক্ষণম। শ্রীমৎ ভাগবত সচ্চিদানন্দময়, ভগবান সচ্চিদানন্দময়, ভাগবত আনন্দময়, ভগবান আনন্দময়, ভগবান চিন্ময়, ভাগবত চিন্ময়। তাই ভাগবত আর ভগবানের মধ্যে কোনো প্রভেদ নেই। একে যদি আস্বাদন করতে পারে, আমি তার সমস্ত পাপ মুকুব করে দিয়ে আমার রাঙা রাতুল চরণে আশ্রয় দিয়ে দেবো। তাই না, আমাদের উচিত ভাগবতীয় ভাবধারা জীবন তৈরি করতে হবে। তাই তো এত ভাগবতের প্রয়োজন। এই নিয়ম সভার মাসে ভাগবতীর আলোচনা প্রতিটি গ্রামে মাসের পর মাস বহু বক্তা প্রবচন কর্তা তারা ভাগবতের প্রবচন দিয়েছেন, আপনারাও শ্রবণ করেছেন। আপনাদের কাছে বলা মানে মায়ের কাছে মাসির গল্প বলা। তবু ভাগবত থেকে আজকে একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধ থেকে। হ্যাঁ, ভাগবতের শ্লোক সংখ্যা কত? 18,000। ভাগবতের শ্লোক সংখ্যা 18,000, 335টি অধ্যায়, 12টি স্কন্ধ, 5,96,000টি শব্দ, যার সমাহারে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, কলিযুগের ভাবী মুক্তিদাতা ভাগবত মহাপুরাণ। এটাই সেই ভাগবতীয় কথা আপনারা আস্বাদন করতে এসেছেন। কেননা বর্তমান দিনে ছেলে ছোকরেরা ভাগবতের কাছে আসতে চায় না, বিশেষ করে মা বাবারা পাঠাতে চায় না। ভাগবত কি দিতে পারে? ভাগবত কি দিতে পারে যেখান থেকে মানুষ জ্ঞান নিয়ে সংসার জীবন প্রতিপালন করবে? বলে আমার মেয়েটার কালকে কলেজ আছে, ছেলের পড়াশোনা আছে, সামনে পরীক্ষা, ভাগবত শুনলে চলবে? মা গো, 3 ঘন্টা ভাগবত শুনলে আপনার ছেলের পড়ার ক্ষতি হয়ে যাবে। আপনি জানেন না, আপনার ছেলেকে পড়াশোনা করাচ্ছেন জীবন জীবিকার স্বার্থে, ওকে পড়াশোনা করাচ্ছেন মানুষ হওয়ার জন্য নয়, টাকা রোজগারের জন্য। ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি মানে পাশ্চাত্য দর্শন বলছে মানুষ কর্ম করে কিসের জন্য? কিসের জন্য? না, সেক্স মানে ভোগ করার জন্য। তাই তো বাবা, ইন্ডিয়ান ফিলোসফি তার প্রতিবাদ করবে যে না, মানুষ কর্ম করে তার অভাবের কারণে। অভাব আছে বলে তো মানুষ কর্ম করে, হ্যাঁ কি না বলুন? আমার অভাব আছে বলে তো মানুষ কর্ম করে। আমাদের কথা বলুন, অভাব আছে বলে এত দূর থেকে এসেছি।